ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার গঠন কাঠামো নিয়ে একমত হতে পারেনি রাজনৈতিক দলগুলো। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে আগে প্রচলিত বিধান মতো বিচার বিভাগের কাউকে কিংবা রাষ্ট্রপতিকে না রাখার পক্ষে অনেকে। নির্দলীয় নিরপেক্ষ ব্যক্তি খুঁজে নিতে র্যাঙ্ক চয়েস সহ বিকল্প খসড়া প্রস্তাব তৈরি করেছে কমিশন। আগামী বৈঠকে এ নিয়ে আলোচনা হবে। জান্তুল বাকের কেকার রিপোর্ট। ঐক্যমত্য কমিশনের রবিবারের আলোচনায় দুটি বিষয় থাকলেও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়েই দিনভর আলোচনা হয়। প্রধান উপদেষ্টা নির্বাচিত করার জন্য একজনকে আমরা মনোনীত করে পারব, এটা প্রায় শতভাগ কার্যকর হওয়ার কথা। তাহলে সর্বশেষ অপশন হিসেবে অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিরা তাদের প্যানেল থেকে যে কোনো একজন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে আগেই সবাই একমত। তবে কমিশন প্রস্তাবিত সরকার, বিরোধী দল এবং তৃতীয় বৃহত্তম দলের পক্ষ থেকে তত্ত্বাবধায়ক সরকার প্রধান নির্বাচনে বাছাই কমিটি নিয়ে আলোচনা হয়। এছাড়াও স্বাভাবিক ও জরুরি পরিস্থিতিতে সংসদ ভেঙে কিভাবে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে এই নিয়ে নানা মত প্রকাশ করেন রাজনীতিকরা। জুডিশিয়ারিকে বাইরে রাখার ক্ষেত্রে মোটামুটি একটা ঐক্যমত্য আছে, বিচার বিভাগকে বিতর্কের বাইরে রাখার জন্য সবার মতামতের প্রেক্ষিতে ঐক্যমত্য কমিশন থেকে প্রণয়ন করা হয়েছে। কিন্তু সেইখানেও কোনো অবজারভেশন আছে কিনা, ছোটোখাটো কোনো সংশোধনী আনতে হবে কিনা, সেটা যার যার দলীয় ফোরামে আলোচনা করে পরশুদিন সকালে উপস্থাপনের জন্য ওনারা সময় নির্ধারণ করেছেন। বিএনপির প্রস্তাব হচ্ছে থার্ড পার্টি এখানে ভোট দেওয়ার এখতিয়ার রাখবে না। আমরা বলছি নো, এখানে কমিটি যাদেরকে দিয়ে হবে তাদের সকলকেই নিয়েই ভোটিং রাইটস তাদের থাকতে হবে। কমিশন সংশোধিত বিকল্প প্রস্তাবের খসড়া তৈরি করে আলোচনার জন্য মঙ্গলবার দিন ধার্য করেছে। আলোচনার প্রেক্ষিতেই কমিশন দিনের মাঝামাঝি সময়ে আবারও বৈঠক করেছে এবং বৈঠক করে আরেকটি সংশোধিত সমন্বিত প্রস্তাব উপস্থাপন করেছে। এই প্রস্তাবটিতে বিস্তারিতভাবে প্রধান উপদেষ্টা নিয়োগের পদ্ধতি বলা হয়েছে। দলীয় প্রধান, প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা হিসেবে একই ব্যক্তির থাকা না থাকা নিয়ে আলোচনায় দ্বিমত পোষণ করেন রাজনৈতিক দলগুলো। 3 জায়গার থেকে 3 ব্যক্তি প্রধান হবেন এবং একই সাথে বিরোধী দলের ক্ষেত্রে যে প্রধান হবেন সংসদে, সেই বিরোধী দলও যেন তার বাহিরে অন্য কাউকে দলের প্রধান করেন। একই ব্যক্তি দলীয় প্রধান, প্রধানমন্ত্রী ও সংসদ প্রধান হতে পারবেন না। ঐক্যমত্য কমিশনের এমন প্রস্তাবের সাথে একমত নন বিএনপি। আর জামাতে ইসলামী বলছে প্রধানমন্ত্রী ও সংসদ প্রধান একজন হতে পারেন, তবে একই ব্যক্তি দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী হতে পারবেন না। ঐক্যমত্য কমিশনের সঙ্গে জান্নাতুল বাকিয়া, চ্যানেল আই, ঢাকা।